সবার সভাপতি নমস্কার আজকে এখানে উপস্থিত এতক্ষণ আপনাদের সামনে বক্তব্য একটু আপনারা 5 মিনিট একটু ধৈর্য ধরেন মা বোনেরা। আমি এখন একটু 5 মিনিট কথা বলি, আপনারা শুনবেন? তাহলে একটু দয়া করে একটু কথা বলবেন। এখানে এতক্ষণ আপনাদের সামনে বক্তব্য দিয়েছে আমাদের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের এর আগেও যাকে আপনারা ভোট দিয়ে মহিলা কাউন্সিলর বানিয়েছিলেন, যার ভোট চিন্তা হয়েছে অ্যাডভোকেট নুরুল্লাহ উপস্থিত। এখানে আমাদের আদাবরের যুগ্ম আহ্বায়ক হাসান, আমাদের এখানে উপস্থিত আপনাদের এই অঞ্চলের নেতা বজরু, আমাদের কাদের লাভু, অন্যান্য নেতৃবৃন্দ, এখানে আমাদের স্কুলের প্রধান শিক্ষক শকত বিষয় এবং আরেকজন বক্তব্য দিলেন পারভেজ নাই বোধহয়, সে থাকলে ভালো হতো। আমি বক্তব্য দুজনের শুনেছি এবং বাকিটা হাসান যে কথাগুলো বলেছেন তাতে বুঝতে পারছি আমি কি কি আলোচনা হয়েছে। আমি জানি যে আপনারা একটা মানবতার জীবন যাপন করেন। আজকে 2025 সালে এই ধরনের মানবতার জীবন যাপন করার কথা না, কিন্তু তারপরেও আজকে মানবতার জীবন যাপন করতে হচ্ছে আপনাদেরকে বাধ্য হয়ে। কেন? ওই যে ভাই এখানে বক্তব্য দিল ও থাকতে ভালো হতো। সব দল কিন্তু এক পাল্লায় মাপলে আপনাদের হবে না। আওয়ামী লীগ আর বিএনপি এক না। আওয়ামী লীগ গত 17 বছর ক্ষমতায় ছিল, কিছু করছে আপনাদের জন্য? কিছুই করেনি। আর বিএনপি যতটুকু সময় ছিল তার মধ্যে অনেকটা চেষ্টা করেছে। সবচেয়ে বড় বিএনপির যে অবদান সেটা আপনাদেরকে মানতে হবে, যে বাংলাদেশে যে নাগরিকত্ব এটা দিয়েছে আপনাদেরকে বিএনপি। আমাদের খালেদা জিয়ার সুপারিশে আমাদের ব্যারিস্টার রফিক বিএনপি স্থায়ী কমিটির সদস্য ছিলেন, মন্ত্রী ছিলেন, তিনি এখন অসুস্থ। তিনি কোর্টে আপনাদের জন্য লড়াই করেছেন, ঠিক কিনা? কোর্টে আপনাদের নাগরিকত্বের জন্য লড়াই করেছেন এবং কোর্টের মাধ্যমে বাংলাদেশের নাগরিক হিসাবে আপনাদেরকে পরিচয় করিয়ে দিয়েছেন বেগম খালেদা জিয়ার নির্দেশে এই ব্যারিস্টার রফিক। সেই সময় কোর্ট রায় দিয়েছে যে আপনাদেরকে বাংলাদেশের নাগরিক যারা হইতে চান তারা বাংলাদেশের নাগরিক হইতে পারবেন, এই ব্যাপারে কোনো বাধা নাই। নাগরিক হইতে পারছেন বলেই তো আজকে দাবি দাও করতে পারে। এবং আমরা বিশ্বাস করি একটা নাগরিক হিসাবে এখানে আমার যতটুকু অধিকার আছে আপনারও ততটুকু অধিকার আছে। এখানে মুসলমানের যতটুকু অধিকার আছে হিন্দুদেরও ততটুকু অধিকার আছে। কিন্তু আওয়ামী লীগ এটা মানে না। আওয়ামী লীগ তো আপনাদেরকে এই দেশের নাগরিক হিসাবে স্বীকার করে না। আওয়ামী লীগের সাথে কি বিএনপি মিলে? পরিষ্কার কথা। 18 সালে আমি নির্বাচন করেছিলাম, আমি প্রথমে আপনাদেরকে ধন্যবাদ জানাই। সেই সময় আমার রেজাল্ট চিন্তাই করা হয়েছে, সন্ধ্যায় যে রেজাল্ট ডিক্লেয়ার করার কথা রাত্র 1:30টার সময়